আমার কিন্তু এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে আমি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো, আজকে করেছি মাছের ডিম দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এটা হচ্ছে পুঁই শাক আর তেঁতুল টক। আমাদের তো তেঁতুল টক স্পেশাল, মানে বাবুও ভালোবাসে, আমরাও ভালোবাসি। যাই হোক, এটা বানিয়ে নিয়েছি। তো চলো রান্না বান্না কমপ্লিট করে আমাকে একটা জায়গায় যেতে হবে, জানো তো। তো রান্না বান্না করার জন্য আজকে বাবুকে স্কুল পাঠানোর পরেই কিন্তু আমি কোনো কাজে না লেগেই আগেই রান্না শুরু করে দিয়েছিলাম। তার কারণে যে মাছের ডিম মাছ এগুলো রান্না করতে বেশ একটু টাইম লাগে। আমার তো লাগে, জানি না তোমাদের কেমন টাইম লাগে, আমার কিন্তু বেশ টাইম লাগে। আগের দিন মাছের ডিমগুলো ফুটে ফুটে চলে যাচ্ছিলো, ওই জন্য আজকে আমি উনুনে রান্না করেছি। তো দেখো, ওই জন্য সমস্ত কিছু আগে থেকে তো আমি এমনিতেই রেডি করে নিই। তো উনুনে তার জন্য তো আরোই ভালো করে রেডি করে নিয়ে তারপর আমি রান্না করতে বসেছি। হ্যাঁ, এদিকে ঝোল রান্না করছি আর ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি আছে আজকে রান্না করার জন্য, তার কারণ আমাকে আজকে যেতে হবে বাবুর স্কুলে। খুব বড় একটা প্রবলেমে পড়েছি জানো। কয়েকদিন থেকে শুধুই টেনশন যে ছেলেকে কোন স্কুলে রাখা যাবে। আসলে আমার বাবু দুটো স্কুলে পড়ে। দুটো স্কুল বলতে যে গ্রামে প্রাইমারি স্কুলগুলো থাকে ওই স্কুলে অরিজিনালভাবে পড়ে, আর ছোট থেকে 3 বছর বয়স থেকে ও প্রাইভেট স্কুলে পড়ে। তো এখন সিএম মশাই আলাদা নিয়ম দিয়েছেন যে যে কোনো একটা স্কুলে পড়তে পাবে, যে স্কুলে পোর্টাল থাকবে সেই স্কুলেই পড়তে পাবে। তো ভাবছিলাম খেয়ে দিয়ে নেব, কিন্তু যাই হোক আমার একজন ফোন করলো যে এসো, এখনই চলে যাব স্কুলে, তারপর এসে খাবে। তো চলে গেলাম স্কুলে। যাওয়ার পথে শুধু একটাই টেনশন, কি বলো তো, যে গিয়ে স্যারকে কি বলবো। সত্যি তো স্যাররা তো চাইবেই যে আমার স্কুলে যেহেতু পোর্টাল আছে তো আমার স্কুলেই বাচ্চা থাক, কিন্তু আমরা তো ওখানে ভর্তি করেছি। এবার এই সেশনটা যে শেষ করার পরে চেঞ্জ করব সেটাও হবে না। এই সেশন চলাকালীন কিন্তু 70% অ্যাটেন্ডেন্স রাখতে হবে সরকারি স্কুলে যদি আমি বাচ্চা রাখি। আচ্ছা, তোমাদেরও কি এরকম কারো সমস্যা হচ্ছে? যদি হয় আমাকে অবশ্যই জানাবে এর উপায়টা কী। আমি এখন কি করব, যে ছেলেটাও আসতে চাইছে না ওই স্কুল থেকে, আর বাড়িতেও মানে ওর বাবা বলছে যে সরকারি স্কুলে পোর্টালটা রাখতে, আর মাঝে আমি আছি। আমি যে কি করব সত্যিই ভেবে পাচ্ছি না। দেখো এইদিকে যাচ্ছি আমি স্কুল। তো স্কুলে গিয়ে আমি কোনো রকম ভিডিও করে নিই, তার কারণ আমি সত্যিই প্রচণ্ড চাপে ছিলাম। স্যার আমাকে একটা কথাই বললেন যে তুমি চাইলে পোর্টাল নিয়ে যেতেও পারো অথবা এখানেই রাখতে পারো, কিন্তু টিসি লাগবে। অথচ আমি প্রাইমারি স্কুল থেকে টিসিও নিয়ে যাইনি, কোনো ডকুমেন্টসও নিয়ে যাইনি পাবলিক স্কুলে। এবার ওখান থেকে টিসি আনতে গেলেও ওখানেও একটা ঝামেলা হবে। সত্যি মানে এরকম সমস্যায় যদি কেউ পড়ে থাকো আমাকে অবশ্যই জানাবে যে এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে। তো যাই হোক, তোমরা আমাকে জানিও